লাইলাম মিনাল মসজিদিল হারাম, রাসূল পাক মসজিদুল হারামের মধ্যে গেলেন, আল্লাহর ঘরের মধ্যে গেলেন। আমরা যাই বাংলাদেশ থেকে যাই, দুবাই থেকে যাই, আবুধাবি থেকে যাই, বিভিন্ন শহর থেকে যাই, আমরা খানে কাবা গিয়ে এই কথা বলি, সবাই বলুন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আয় আল্লাহ, হাজির হলাম তোমার দরবারে, আয় আল্লাহ উপস্থিত হলাম তোমার রহমতের দরবারে, চতুর্দিকে তুমি ছাড়া আর কেউ নাই, তোমার দরবারে আসলাম, মাফ করে দাও, ক্ষমা করে দাও, দয়া করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, সগীরা গুনাহ মাফ করে দাও, মা বাবার গুনাহ মাফ করে দাও, পূর্বপুরুষের গুনাহ মাফ করে দাও। এইভাবে আমরা কাঁদি। প্রিয় নবী আল্লাহর দরবারে হাজির হয়ে তিনি আল্লাহর ঘরে তাওয়াফ করলেন, রাসূল পাক তাওয়াফ শুরু করে দিলেন। এই টাইমে হাতিমে কাবার ভিতর থেকে, মাটির নিচের থেকে 70 জন নবী কবর থেকে বাইর হয়ে গেলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর ভিতরে ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, এর মধ্যে ছিলেন ইসমাঈল আলাইহিস সালামের আম্মা জান হযরত বিবি হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই যে আপনারা খানে কাবার কাছে রাউনের ভিতরে নামাজ পড়ার চেষ্টা করেন, এটাকে বলা হচ্ছে কি হাতিমে কাবা। এই জায়গার ভিতরে 70 জন নবীর কবর, হাতিমের ভিতরে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এরা কেন এখানে কবর হয়েছে, এই কেন বলতে গেলে আমাকে 5 ঘন্টা লাগবে। কবরের কি আর জায়গা নেই? এখানে কেন কবর হয়েছে? এরা প্রার্থনা করেছেন, আয় আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাও। সুবহানাল্লাহ বলেন। আর যদি না বানাও, এমন এক জায়গায় তুমি আমাদেরকে কবর দাও যেখান থেকে আমরা আখিরি নবীর জিয়ারত পাবো। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আখিরি নবীর উম্মতদের লাব্বাইক শব্দ শুনবো। সুবহানাল্লাহ। এইজন্য এদেরকে এখানে কবর দেওয়া হয়েছে। মেরাজে যাওয়ার পথে ওনারা কবর থেকে বাইর হলেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাইর হয়ে ওনারা দোয়া চাচ্ছেন। জোরে বলেন কি চাচ্ছেন? কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আবুধাবি থেকে উমরায় যাবেন, অনেকে মক্কা শরীফ যাবেন, আমার ভাইয়েরা দোয়া চায় কি চায় না? আল্লাহর ঘরে আমার জন্য একটু দোয়া করবেন, মদিনাতুল মুনাওয়ারা আমার একটু সালাম পৌঁছাবেন। আমার নবী তো আল্লাহর দরবারের মেহমান। সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর নবীর আল্লাহর মেহমান, সেখানে গেলে আমাদের জন্য একটু দোয়া করবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। একদিকে কবর থেকে বাইরে হলেন, দ্বিতীয়ত দোয়া চাচ্ছেন। এর জন্য কবর থেকে, কবরে যারা রয়েছেন তারা জিন্দা। এর জন্য হাদিস শরীফে বলা হচ্ছে আল আম্বিয়াউ আহয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুনা। সবচেয়ে বড় দুঃখ হচ্ছে আমরা অনেকে নামাজ পড়ি না, অনেকে আমরা নামাজ পড়ি না। বাংলাদেশেও অনেক নামাজি রয়েছে, বিদেশে আছে কিনা আমি জানি না। যদিও কেউ কেউ নামাজ না পড়েন, আমি সুন্নি হিসাবে আপনাদের পায়ে ধরে বলবো, রসুল প্রেমিক হিসাবে আপনার এই সংযুক্ত আরব আমিরাতে, এই আবুধাবি সিটির মধ্যে আমার আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিনের প্রতি আমার আকুল আবেদন থাকবে, যতবার নামাজ পড়বেন ততবার আল্লাহ পাকের দিদার পাবেন। সুবহানাল্লাহ। যতবার নামাজ পড়বেন ততবার নবীকে সালাম দেওয়ার সুযোগ পাবেন। সুবহানাল্লাহ। যতবার নামাজ পড়বেন ততবার জান্নাতের দরজা খোলার চাবির ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমরা এই যুগ সংযুক্ত আরব আমিরাতে আবুধাবি এই সিটির মধ্যে আমরা নামাজ চাই কি চাই না? চাই। হাত তুলে ওয়াদা করে নামাজ চাই কিনা? নামাজ লাগবে কিনা? নামাজ কি ইমানদাররা পড়বেন না বেঈমানরা? আমরা কি বেঈমান না ইমানদার? আমরা সুন্নি কিনা? আমরা সুন্নি হতে চাই কিনা? সুন্নিদের নামাজ আছে কিনা? সুন্নিদের উপর নামাজ ফরজ করেছেন কে? আরো জোরে বলেন কে? সুন্নির বিপরীত যেটা, সেটা তো আপনারা জানেন, তাদের নাম বেশি হওয়ার প্রয়োজন নেই। আমার প্রিয় নবী খানে কাবা তাওয়াফ, সেখান থেকে রাসূল হয়তো হঠাৎ দোয়া করে দিব যে আল্লাহ আর তুমি পাঠাইও না। আর যারা এসেছেন আল্লাহ পাক ধৈর্য ধারণ করে বসে যান, বাইরেও বসেন, বারিন্দার মধ্যেও বসেন, অসংখ্য অগণিত। আমি দোয়া করি এই আরব আমিরাতের মধ্যে আবুধাবি এই সিটির মধ্যে, এই রাজধানীর মধ্যে আল্লাহ পাক
সুন্নিয়াতের একটা বিশাল মার্কাজ এই সুলতান করে দেওয়ার তৌফিক দান করুন। আমিন। উচ্চ স্বরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। একটু জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল করাইয়া কাপন পড়াইয়া বলেন গোসল করাইয়া বাস গোসল করাবে কাপড় পরাবে যেমন গোসল করাবে গোসল করাবে কাপড় তারপরে ঘরে নিবে করে আহা এখান থেকে অনেকে লাভ যায় কথা বলার সুযোগ নাই স্ত্রী মরা মুখ দেখে বাবাই মরা মুখ দেখে আমার ভাইয়েরা এটা একটু বেশি চিন্তা করবেন করতে হবে আবু সুফিয়ান আল কাদি আমেরিকা যায় লন্ডনে যায় ফ্রান্সে যায় আজরাইল বলে আমি অফিসে যাই আজরাইলের ভিসা লাগে না পাসপোর্ট লাগে না আজরাইল আছে কিনা এই জন্য সবাই বলেন অন্ধকার কবরে যখন দিবে আমাকে বলেন অন্ধকার কবরে যখন দিবে আমাকে লয় গো কুলে আপন বলে দিও গো দেখা উম্মত বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল করাইয়া কাপন পড়াইয়া গোসল করাইয়া রাখিবে যখন কবর শোয়াইয়া লয় গকুলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ